হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমান আমরা দাঁড়িয়ে রয়েছি বলভদ্রপুর রেল ক্রসিংয়ের কাছে। চলে যাব দাঁতন মেলাতে। ভিডিওটি আজকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, অল্প অল্প করে ভিডিও করা হয়েছে আপনাদের জন্য। খুবই ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকুন। দাঁতন মেলা সবার আবেগের, আর আমরা পৌঁছে গেছি একদম শেষ দিনে। আজকে হচ্ছে বিদায় রজনী, অর্থাৎ আজকের পরে আবার এক বছরের অপেক্ষা। তাই সবার মন একটু ভারাক্রান্ত, আবার আনন্দ, কারণ আজকে সবাই খুবই এক্সাইটেড। আজকে সবাই খুবই আনন্দে রয়েছেন, কারণ আজকের এই দিনটাকে সবাই উপভোগ করতে চাইছেন। আর আমরাও সেই আশায় পৌঁছে গেছি দাঁতন মেলা 2024। প্রথমে আপনাদের গেটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। অপূর্ব সুন্দর সাজসজ্জা এবং মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো, কারণ এটাই হচ্ছে বিদায় রজনী, আবার এক বছরের অপেক্ষা। তাই মানুষ কেনাকাটা করছেন, দাম দর করছেন। এতদিন মানুষ মেলা দেখছিলেন, আজকে অনেকে এসছেন কেনাকাটা করতে। নিজের পছন্দের জিনিস, নিজের ভালোবাসার জিনিস কেনাকাটা করছেন। কেউ বিভিন্ন রকম খাবার খাচ্ছেন, কেউ দাম দর করছেন। আমরা প্রত্যেকটা স্টল আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা ভিড়ের মধ্যে সুন্দর কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করলাম। আসলে ওগুলোই তো মেলার প্রাণবিন্দু। যে কোনো মেলাতে মানুষ যান আনন্দে, আবেগে। এই কাকুকে চাউমিন বানাতে দেখালাম, এবং এই ছোট ছোট শিশুগুলোর যে আবেগ এবং উদ্দীপনা আমরা দেখতে পেলাম, যা আমাদের খুবই আনন্দ দিয়েছে। আচ্ছা, যাই হোক, মেলার এই ছোট ছোট দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত মন থেকে। সুন্দর সব দৃশ্য আপনাদের জন্য আমরা তুলে ধরছি এতটা কষ্ট করে। অবশ্যই আপনাদের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা অবশ্যই ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। এগুলো আমাদের সংস্কৃতি, একদিন হারিয়ে যাবে হয়তো। আমরা মেলা ভুলতে বসেছি, আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে বসেছি। এখন মানুষের আবেগ উদ্বেগ কমে গেছে আগের বছরগুলোর তুলনায়। মেলা মানে একটা আলাদা রকম ফিলিংস ছিল আগে, সেটা হয়তো কোথাও হারিয়ে যাচ্ছে। কদিন পরে হয়তো আমরা আর মেলা দেখতে পাবো না, তার বদলে জায়গা করে নেবে বিভিন্ন রকম বড় বড় শপিং মল। কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে আপনাদের নিউজ ফিডে। তাই অবশ্যই সবাই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে নিজের নিউজ ফিডে রাখবেন, যাতে অনেক বছর পরেও এই দৃশ্যগুলো দেখে, এই ভিডিওটি দেখে আপনাদের মনে এই স্মৃতিগুলো পুনরায় উজ্জীবিত হয়। মেলা মানে রকমহারি জিনিস, রং বেরঙের জিনিস, ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস। সবাই, কেউ ব্যস্ত বিভিন্ন রকম জিনিস কিনতে, কেউ ব্যস্ত নিজের প্রিয়জনদের খুঁজতে। দেখতে দেখতে আমরা একদম মেলার একটা উত্তর প্রান্তে আমরা একটা হারিয়ে যাওয়া সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, যা আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। এক সময় অনেক চলতো, এখন কিন্তু এগুলোকে খুব একটা দেখা যায় না। পুতুলের মাধ্যমে ইলেকট্রনিক্স বিভিন্ন রকম দৃশ্য এখানে দেখানো হয়েছে, সমাজের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখালাম। এই মুখোশটা আমাদের খুব ভালো লেগেছিল। অ্যাডমিন ভাই বলছিল মুখোশটা নিয়ে মেলা ঘুরবেন, কিন্তু আমি বললাম না, মুখোশ আমাদের জন্য নয়, কারণ এই মুখটা আমরা অনেক পুণ্য করে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে। তাই আমরা সবাইকে দেখাতে চাই মুখটা, তবে মুখোশধারী একজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে চলে গেলাম আমরা স্টেশনারি দোকানের কাছে। সেখানে দেখছি সবাই গ্রামের মা বোনেরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনছেন, দাম দর করছেন। এবং একটু দূরে গিয়ে আমরা নাগরদোলার কাছে পৌঁছে গেছি, যেখানে আমাদের শৈশবের অনেক স্মৃতি রয়েছে। আমরা ছোটোবেলায় অনেকবার নাগরদোলায় বসেছি, বিভিন্ন রকম ভয়ের স্মৃতি, আনন্দের স্মৃতি, উদ্বেগের স্মৃতি রয়েছে নাগরদোলাকে কেন্দ্র করে। এই ছোটো ছোটো ছেলে মেয়েদের আনন্দ আবেগগুলোকে আমি দেখছি, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আপনাদেরও মনে পড়বে অবশ্যই। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার ফেসবুক ওয়ালে রাখবেন, যাতে অনেক দিন পরেও এই ভিডিওটা নোটিফিকেশান দেয়, কেউ লাইক করবে, আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি গিয়ে দেখবেন এই স্মৃতিগুলো। এই নাগরদোলাটা পিন্টুদা বলছিল বসবে বলে, আমি বললাম না বাবু, আমার যতটুকু ভাত আছে পেটের মধ্যে আমি বের করতে চাই না, আমি প্রচুর ভয় পাই নাগরদোলাকে, তো যাওয়া হয়নি।
অনেকে কিন্তু নাগরদোলাতে বসতে ভালোবাসেন, আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, আহ, অবশ্যই অনেকে বসেন, না হলে চলবে কি করে। তবে যারা বসছেন ওনাদের কিন্তু আবেগ অত্যন্ত ভালো ছিল, খুব ভালো লাগছিল ওনাদেরকে দেখে। ওনাদের সাহস আছে সত্যি কথা। আমার একটা অভিজ্ঞতা বলি, আমি একবার ওই ডিস্কো একটা নাগরদোলাতে বসেছিলাম। তারপর থেকে নাগরদোলার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। মনে হয়েছিল কিছুক্ষণের জন্য যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে এবং আমি আমি এই মারা যাব। তারপরে কোনো মতে নেমে আসি কিছুক্ষণ পরে। তারপরে আর নাগরদোলাকে আমি বাই বাই বলে দিচ্ছি। যাই হোক, এই যে ছোট ছোট বাচ্চাদের আবেগ উদ্বেগ, এগুলোই হচ্ছে আমাদের ক্যাপচার করার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এগুলোই হচ্ছে মেলার প্রাণকেন্দ্র। মেলাই একটা পরিবেশের, একটা সমাজের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা এখানে ওয়াটার বোট দেখতে পাচ্ছি, ছোট ছোট ছেলেমেয়েরা বেশ আনন্দের সাথে ওয়াটার বোট চালাচ্ছে, যা তাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। সব মিলিয়ে মেলা খুবই আনন্দের। মেলা আমাদের প্রাণকেন্দ্র। আর দাঁতন মেলা 2024 যারা আয়োজন করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো অবশ্যই। এত সুন্দর একটা কালচারকে ধরে রাখার জন্য, আমাদের সমাজে এত সুন্দর সুন্দর জিনিসকে আমাদের সামনে প্রতিস্থাপন করার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভেবে দেখেছেন একবারও এই মানুষগুলোর সংসার চলে, ওনারা কিছুদিন কিছু উপার্জন করেন, ওনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পরিবারের হাতে কিছু টাকা তুলে দেন, সবাই আনন্দিত হয়, আপনাদেরকে আনন্দ দেন বিভিন্ন রকম খাবার খাইয়ে, বিভিন্ন রকম জিনিস বেচে। শেষে আমরা স্টেজের পাশে চলে এলাম। আই লাভ দাঁতন। সত্যি আমরা দাঁতনকে খুব ভালোবাসি, তাই আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এই পেজটির নাম রেখেছি। আপনারাও অবশ্যই ভালোবাসেন, না হলে আপনারা সাবস্ক্রাইব করবেন না বা ফলো করবেন না। আপনারা অবশ্যই দাঁতনকে খুব ভালোবাসেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমরা এলাম মূল মঞ্চের কাছে। এখানে কিছু প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, আমি এখানে আর কিছু বলছি না। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। টাটা, দেখা হবে আবার পরের বছর দাঁতন মেলাতে, কিন্তু আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।